হ্যালো এভরিওয়ান, আমরা মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং করছিলাম। লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম ইরোশন কিভাবে কাজ করে ম্যাটল্যাবে। আজকে আমরা দেখবো হচ্ছে ডাইলেশন কিভাবে কাজ করে। তো ডাইলেশন হচ্ছে ইরোশনের একদম উল্টা প্রসেস, যেটা সেটা। তো ডাইলেশনে যেটা হবে যে আমাদের অবজেক্ট যেটা সেটা হচ্ছে গ্রো করবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা অবজেক্টটাকে ধরছি হচ্ছে ফোরগ্রাউন্ড হিসেবে, আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের কি, আর বাকিটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তাহলে ফোরগ্রাউন্ড যেটা সেটা কি করবে, আমাদের এনলার্জ করবে বা অবজেক্টটা আমাদের এনলার্জ করবে। অর্থাৎ ইন দ্যাট কেস আমরা এখানে যে এক্সাম্পল গুলো দেখবো সেখানে আমাদের কি হবে, হোয়াইট পিক্সেল গুলো বেড়ে যাবে ডাইলেশন করলে। আর কি হবে তাহলে, আর হচ্ছে তাহলে ব্যাকগ্রাউন্ড পিক্সেল যেগুলো বা ব্ল্যাক পিক্সেল যেগুলো সেগুলো কি করবে, শ্রিঙ্ক করবে বা কমে যাবে, ঠিক আছে। তো এরোশনের ক্ষেত্রে কি হচ্ছিল, এরোশনের ক্ষেত্রে আমাদের ফোরগ্রাউন্ডটা শ্রিঙ্ক করছিল আর ব্যাকগ্রাউন্ডটা এনলার্জ করছিল, বাট ডাইলেশনে কি হবে, একদম উল্টাটা হবে। এখন এটা কখন হবে, স্ট্রাকচারিং এলিমেন্টটা যদি কি হয়, স্ট্রাকচারিং এলিমেন্টটা যদি ইমেজের কোনো একটা জায়গায় হিট করে, আমি আবার বলছি হিট করে, তখন আমাদের বসবে হচ্ছে এখানে ওয়ান, আর আদারওয়াইজ বসবে হচ্ছে জিরো। তো যেহেতু আমাদের ইরোশন আমরা একবার দেখেছি, তো ডাইলেশন আমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো আমরা দুই ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, সেম অ্যাজ ইরোশন। তো ডায়ালেশন আমরা হচ্ছে বিল্ট ইন ফাংশন দিয়ে ইউজ করে হচ্ছে কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। বিল্ট ইন ফাংশনটার নাম হচ্ছে আই এম ডায়ালেট, ঠিক আছে। আই এম ডায়ালেট সেম ভাবে হচ্ছে আমরা ইনপুট ইমেজটাকে পাস করবো আর হচ্ছে স্ট্রাকচারিং এলিমেন্টটাকে পাস করে দিব। এছাড়া আমরা কি করতে পারি, আমরা ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারি, যদিও আমরা বলেছি যে এটা খুব ডিফিকাল্ট। আর ম্যানুয়াল ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা খুব সিম্পল হতে হয় আর কি, ঠিক আছে। তো আমরা ম্যানুয়াল ইমপ্লিমেন্টেশনটাও ডায়ালেশনের ক্ষেত্রে একবার দেখবো। এখন আমরা হচ্ছে কিছু ইফেক্ট দেখি ডায়ালেশনের। তো দেখো ডায়ালেশনে কি করছে আমাদের, আমাদের এই যে ব্রেক ছিল, এই যে দেখো এখানে হচ্ছে কিছু ব্রেক ছিল তাই না, এই ব্রেকটা কি করেছে এখানে, রিপেয়ার করে গিয়েছে। তো আমরা বারবার বলছিলাম যে ডায়ালেশনে আমাদের কি হয়, হোয়াইট পিক্সেল গুলো বেড়ে যায় বা অবজেক্ট গ্রো করে, বা আরেকটা কি বলছিলাম, ফোরগ্রাউন্ড এনলার্জ করে। তো দেখো এখানে আমাদের কি করেছে এটা, যতটুকু ছিল এখানে কি, হোয়াইটটা কিন্তু তার থেকে কি বেশি বেড়ে গিয়েছে তাই না। তো ডায়ালেশন কি করতে পারবে আমাদের, ব্রেক রিপেয়ার করতে পারে। আর হচ্ছে আরেকটা কি কাজ করতে পারবে, রিপেয়ার ইনক্লুশনস, ঠিক আছে। তো অর্থাৎ এই যে এখানে দেখো ছোট্ট ছোট্ট এখানে কি আছে, কিছু আহ ফাঁকের মতো আছে বা খাঁজের মতো আছে। এই এই পোর্শন গুলা, ঠিক আছে, এই এই জিনিসগুলা কি করতে পারে আমাদের ডায়ালেশন, এগুলোকে রিপেয়ার রিপেয়ার করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা দুইটা অ্যাপ্লিকেশন দেখবো এখন ম্যাথল্যাবে। একটা হচ্ছে ডায়ালেশন ক্যান রিপেয়ার ইন্ট্রুশন, আর একটা হচ্ছে ডায়ালেশন ক্যান রিপেয়ার ব্রেকস। তো প্রথমে আমরা এটা দেখবো, ডায়ালেশন ক্যান রিপেয়ার ব্রেকস। আমরা ম্যাথল্যাবে চলে যাচ্ছি। আর আগের যে কোড গুলা ছিল সেটা আমি কি করে ফেলবো, আমি একটু রিমুভ করে দেই। আগের কোডগুলো আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের স্ট্রাকচারটা একদমই সেম থাকবে আগে যেভাবে দেখেছিলাম। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ডাইলেকশন ক্যান রিপেয়ার ব্রেকস, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, আমরা জানি আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের একটা ইনপুট ইমেজ থাকবে। ইনপুট ইমেজটা আমরা কি করব, আমরা আইএম রিড দিয়ে হচ্ছে রিড করব। আমরা সেম ফোল্ডারে রেখেছি, তো আমাদের কোনো টেনশন নাই যে ইনপুট ইমেজের পাথটা কোথায়। আমার কোড যে ফোল্ডারে আছে আমি ইমেজটাও কি সেই ফোল্ডারেই রেখেছি। তাহলে আমাদের কি করতে হবে, আমরা ইনপুট ইমেজ নিচ্ছি একটা ইনক্লুশন, সরি এটা হচ্ছে ব্রেক, রিপেয়ার ব্রেকস এর জন্য। তার মানে আমার ব্রেকের যেই ইমেজটা আছে সেটা নিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে আমার ইমেজটা একটু দেখে নিই, দাঁড়াও, যে নামটা আমার খেয়াল আসতেছে না, ব্রেক অবজেক্ট, ওকে, ব্রেক অবজেক্ট ডট পিএনজি। এক্সটেনশনটা একটু চেক করে নিই যে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা ইমেজটাকে রিড করলাম। রিড করার পরে কি করতে হবে আমাদেরকে, রিড করার পর আমরা একটু সাবপ্লট করি। সাবপ্লটের ক্ষেত্রে আমাদের যদি মনে থাকে, সাবপ্লটের ক্ষেত্রে আমরা কি করি, একটা ফিগার যেটা সেটাকে আমরা কয়েক ভাগে ভাগ করে ফেলি। তো কয় ভাগে ভাগ করব সেই অনুযায়ী হচ্ছে আমরা রো কলাম দিয়ে হচ্ছে কি ডিফাইন করে দেই। আর কোন পজিশনে বসাবো সেটা হচ্ছে আমরা কি করি, আমরা বলে দিই। তো প্রথমে হচ্ছে আমি কি বসাবো, রো বসাচ্ছি ওয়ান, মানে একটা রো থাকবে, তিনটা কলামে ভাগ করছি, আর এক নাম্বার পজিশনে বসাবো, ঠিক আছে। এখন সেকেন্ড হচ্ছে ইমেজটাকে শো করতে হবে। তাহলে আমি আইএম শো দিয়ে কি করব, শো করব
ইমেজটাকে টাইটেল দিয়ে দিই একটা। টাইটেল হচ্ছে কি, ইনপুট ইমেজ। ইনপুট ইমেজ। এখন আমরা একটু রান করে দেখি। তো দেখো এখানে আমাদের ইনপুট ইমেজটা রান হয়ে গিয়েছে, ঠিক আছে। অর্থাৎ 131 এটা দিয়ে কি করলাম, এই যে পুরো জায়গাটা, এই যে পুরো জায়গাটা, এটা হচ্ছে আমি কি করলাম, এই একটা রোতে নিলাম। একটা রোতে আমি কি করছি, তিনটা কলামে আমি ভাগ করে এখানে একটা ইমেজ দেখাবো, এখানে একটা ইমেজ দেখাবো, আর হচ্ছে এখানে একটা ইমেজ দেখাবো, ঠিক আছে। এজন এইভাবে হচ্ছে সাবপ্লট করবো। তো এটা হচ্ছে পজিশন 1, এটা হচ্ছে পজিশন 2, এটা হচ্ছে পজিশন 3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা কোথায় বসাচ্ছি, এইভাবে হচ্ছে আমরা কি করলাম, সাবপ্লট করলাম। তো আমাদের পজিশনটা এখানে কোথায় দেখাচ্ছি আমরা, পজিশনটা দেখাচ্ছি হচ্ছে এই যে এই জায়গাটাতে, ঠিক আছে। 131, ওয়ান হচ্ছে রো, একটা রো, একটা রোতে রাখবো। থ্রি হচ্ছে কলাম, যে পাশাপাশি তিনটা ইমেজ যাবে। আর এক নাম্বার পজিশন কি, এই এটা হচ্ছে পজিশন, মানে প্রথম যে প্রথম কলামটাতে হচ্ছে আমরা প্রথম রো এর প্রথম কলামে হচ্ছে আমরা এটা বসাচ্ছি, ঠিক আছে। তিন ফুট ইমেজ নিলাম, এরপর আমাদের সেকেন্ড স্টেপ কি, আমরা জানি যে আমাদের ইমেজটাকে কি করতে হবে, বাইনারি ইমেজে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এখন sorry, বাইনারি ইমেজ ইকুয়াল টু, আমরা জানি একটা বিল্ট ইন ফাংশন শিখেছি আমরা বাইনারি ইমেজের জন্য, আইএম বাইনারাইজ, ঠিক আছে। তো এখানে কি কি পাস করতে হবে, আমার পাস করতে হবে হচ্ছে জাস্ট ইনপুট ইমেজটাকে। ইনপুট ইমেজ পাস করার পর আমাদের কি করতে হবে, আমরা সাবপ্লট করব। সাবপ্লট করব কোথায়, সেকেন্ড পজিশনটা, অর্থাৎ এক নাম্বার রো, তিন নাম্বার কলাম, আর হচ্ছে সেকেন্ড পজিশন। ঠিক এক নাম্বার রো তিনটা কলামের ভাগ হবে, তিন নাম্বার কলাম না, একটা রো তিনটা কলামে ভাগ হবে। আর দুই নাম্বার পজিশনে হচ্ছে আমি এটা শো করবো, আমি আইএম শো দিয়ে শো করছি। আইএম শো দিয়ে শো করবো হচ্ছে বাইনারি ইমেজ, টাইটেল একটা দিয়ে দিই সাবপ্লটের জন্য, সেটা হচ্ছে বাইনারাইজড ইমেজ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শো করে দেখি কি আসে। দেখো এখানে আমরা কি করতে পারছি, এই যে ইনপুট ইমেজ যেটা ছিল সেটাকে বাইনারি ইমেজে কনভার্ট করার পর এরকম দেখতে হয়েছে, ঠিক আছে। তো এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের এখন ডায়ালেশন পারফর্ম করতে হবে টু রিপেয়ার ব্রেকস। এখন ডায়ালেশন পারফর্ম করার জন্য আমাদের কি কি লাগবে, আমরা নিচ্ছি হচ্ছে ডাইলেটেড ইমেজ নিলাম। নিয়ে আমাদের কি করতে হবে, এখান থেকে আইএম ডাইলেট, এই বিল্ট ইন ফাংশনের মধ্যে দিয়ে আমরা কি কি পাস করব, আমাদের যে বাইনারি ইমেজটা আছে সেটা পাস করব। সাথে কি লাগবে, আমাদের একটা স্ট্রাকচারিং এলিমেন্ট, কিন্তু আমরা কি করি নাই, কোনো স্ট্রাকচারিং এলিমেন্ট ডিক্লেয়ার করি নাই। তাহলে আমরা একটা স্ট্রাকচারিং এলিমেন্ট ডিক্লেয়ার করি। স্ট্রাকচারিং এলিমেন্ট ইজ ইকুয়াল টু, এখানে কোন স্ট্রাকচারিং এলিমেন্টটা আমরা ইউজ করব, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এস টি আর ই এল, বিল্ট ইন ফাংশনটার মধ্যে আমরা এবার একটু স্কোয়ার ইউজ করে দেখি যে স্কোয়ার শেপ দিয়ে কি হয়, ঠিক আছে। আর স্কোয়ার ডাইমেনশন 8 নিলাম। তোমরা হচ্ছে এটা কি করবা, নিজেরা চেঞ্জ করে করে দেখবা যে কোন ডাইমেনশনের কোন স্ট্রাকচারিং এলিমেন্টের জন্য আউটপুট কিরকম আসে, ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাকলো। তো কোন স্ট্রাকচারিং এলিমেন্ট আর হচ্ছে কত ডাইমেনশনের জন্য আমাদের আউটপুট কিরকম আসে, এটা নিজেরা একটু চেক করে দেখবা, ঠিক আছে। তো আমি এখানে র্যান্ডমলি নিচ্ছি হচ্ছে স্কোয়ার শেপের স্ট্রাকচারিং এলিমেন্ট, আর এখানে ভ্যালু নিচ্ছি হচ্ছে 8। তো আই এম ডায়ালেট দিয়ে আমি ডায়ালেটেড ইমেজ পেয়ে যাব। এই ডায়ালেটেড ইমেজটাকে আমার কি করতে হবে, আমি হচ্ছে সাবপ্লট করবো। সাবপ্লট, তাহলে আমাদের কি বসাতে হবে, একটা রো, তিনটা কলাম, আর হচ্ছে তিন নাম্বার পজিশনে আমরা বসাবো করবো। আইএম শো দিয়ে আমি শো করবো হচ্ছে কোনটা, শো করবো হচ্ছে ডাইলেটেড ইমেজটা। ডাইলেটেড ইমেজটা শো করবো, টাইটেল দিয়ে একটা টাইটেল দিব হচ্ছে কি, ডাইলেটেড ইমেজ। এইবার আমরা রান করে দেখি পুরোটা। আচ্ছা,
এই যে দেখো আমাদের আউটপুটটা, আমাদের এই ব্রেকটা কি হয়ে গিয়েছে, রিপেয়ার হয়ে গিয়েছে। প্লাস হচ্ছে ডাইলেশন করার জন্য আমাদের এখানে এই হোয়াইট পিক্সেল গুলা কিন্তু কি করেছে, বেড়ে গিয়েছে, ঠিক আছে, বা এনলার্জ হয়েছে অবজেক্টটা। এটা ছিল হচ্ছে আমাদের ডাইলেশন ক্যান রিপেয়ার ব্রেকস। এছাড়া আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন কি ছিল, সেটা আমরা এই কোডের মধ্যে জাস্ট ইমেজটা চেঞ্জ করে একটু করে দেখি। আরেকটা অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে আমাদের ডায়ালেশন ক্যান রিপেয়ার ইনক্লুশনস। ঠিক আছে, তাহলে আমরা একটু চেঞ্জ করি। তাহলে আমরা একটু চেঞ্জ করে দেখি। ডায়ালেশন ক্যান রিপেয়ার ইনক্লুশনস, সেম কোডটাই আমি চেঞ্জ করছি। তাহলে আমাদের ইনক্লুশনের জন্য কি আছে, একটা ইনক্লুশনের জন্য একটা অবজেক্ট আছে ডেফিনেটলি। তাহলে আমি ইমেজটা নিচ্ছি, ইনক্লুশন অবজেক্ট, যেটা হচ্ছে এখানে লোকেশন যা ছিল তাই আছে, আমি এখানে কিছু চেঞ্জ করছি না। স্ট্রাকচারিং এলিমেন্টটা একটু চেঞ্জ করে দেখি যে কি হয়। ঠিক আছে, স্ট্রাকচারিং এলিমেন্টটা এখানে কোনটা ইউজ করবো আমরা একটু চিন্তা করি। চিন্তা করার অ্যাকচুয়ালি কিছু নাই, এটা আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো। তা আমরা এখানে ডিস্ক শেপ দিয়ে একটু চেক করে দেখি যে আউটপুটটা কিরকম আসে। ডিস্ক এখানে আমি 7 দিই, দিয়ে আমি একটু রান করি, রান করে দেখি আউটপুট কিরকম আসে। ঠিক আছে। Wow. তো দেখো এই যে ইনপুট ইমেজে আমাদের এখানে জাস্ট কিছু কি কিছু খাঁজের মতো ছিল, যেটা কি হয়ে গিয়েছে, ডায়ালেটেড ইমেজে ফিল আপ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, ডায়ালেশন করতে পারি। তো আমাদের ডায়ালেশনের লেকচার এই পর্যন্তই। এরপরে আমরা হচ্ছে ম্যানুয়ালি ডায়ালেশন করাটা শিখবো। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ।